আমরা যখন কোনো সিনেমা দেখি তখন তার জাদুতে একদম মুগ্ধ হয়ে যায়, তাই না? কিন্তু কখনো কি মনে প্রশ্ন এসছে, এই যে এত সুন্দর একটা অভিজ্ঞতা, এর পেছনের আসল কারিগরটা কে? কোন সেই নীল নকশা যা একটা ছোট্ট ভাবনাকে সিনেমার পর্দায় একটা অসাধারণ গল্পে পরিণত করে? চলুন, আজ আমরা ঠিক সেই রহস্যটাই একটু ঘেঁটে দেখি। আর এই পুরো ব্যাপারটি বুঝতে আমাদের সাহায্য করবে চিত্রনাট্যের উপাদান ও রীতিনীতি নামের এই বইটি। আমরা এখান থেকেই জানার চেষ্টা করব একটা সিনেমার ভেতরের গল্পটা, মানে এর কাঠামোটা ঠিক কিভাবে কাজ করে। দেখুন, পর্দায় আমরা যা দেখি সেটা কিন্তু একেবারে নিখুঁত, মসৃণ একটা জার্নি। কিন্তু এর পেছনে যে একটা বিশাল নির্মাণযোগ্য চলে, তার শুরুটা হয় কোথা থেকে? কোন জিনিসটা পরিচালক, অভিনেতা, ক্যামেরাম্যান সবাইকে এক সুতোয় বেঁধে রাখে? এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন। আচ্ছা, তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। এই যে আমরা হরহামেশাই চিত্রনাট্য বা স্ক্রিন প্লে শব্দটা শুনি, জিনিসটা আসলে কি? এটা কি শুধু কিছু সংলাপ লেখা একটা খাতা, নাকি এর চেয়েও অনেক বেশি কিছু? খুব সহজ করে বললে, চিত্রনাট্য হলো একটা সিনেমার আর্কিটেকচারাল প্ল্যান। মানে একটা বাড়ি বানানোর আগে যেমন তার একটা নকশা থাকে, ঠিক তেমনই এই নকশাটাই পরিচালক থেকে শুরু করে অভিনেতা, ক্যামেরাম্যান সবাইকে বলে দেয় যে কি করতে হবে, কখন করতে হবে আর কিভাবে করতে হবে। আর এর ভাষাটা কিন্তু মূলত ছবি আর শব্দের। এইখানেই কিন্তু একটা চিত্রনাট্য একটা উপন্যাস বা নাটক থেকে একদম আলাদা হয়ে যায়। ধরুন, উপন্যাসের লেখক পাতার পর পাতা ধরে চরিত্রের মনের ভেতরার কথা লিখতে পারেন, আবার নাটকের মূল শক্তি হলো তার সংলাপ। কিন্তু সিনেমার আসল ভাষাটা হলো ছবি। এখানে গল্প বলতে হয় একটার পর একটা দৃশ্য সাজিয়ে, যা দর্শককে সরাসরি সেই অভিজ্ঞতার অংশ করে নেয়। আর এই ব্যাপারটাকেই বইয়ের লেখক খুব সুন্দর একটা কথা দিয়ে বুঝিয়েছেন। তিনি বলছেন, চলচ্চিত্র বলিতে যে চিত্র বোঝায়, ভালো বা সার্থক চলচ্চিত্র বলিতে যে সার্থক চিত্র বোঝায়। মানে একদম পরিষ্কার, সিনেমার আসল শক্তি হল তার ছবিতে, তার দৃশ্যে। গল্পটা এখানে বলতে হয় দৃশ্যের ভাষায়, শুধু কথায় নয়। বেশ, তাহলে একটা ভালো চিত্রনাট্যের ভেতরে এমন কি কি জিনিস থাকে যা তাকে এত শক্তিশালী করে তোলে? চলুন এবারের মূল উপাদান বা স্তম্ভগুলো একটু দেখে নিই, যা একটা সাধারণ গল্পকে একেবারে সিনেমাটিক করে তোলে। দেখুন, যে কোনো দারুণ সিনেমার গল্পকে যদি ভাঙা যায়, তাহলে মূলত 4টা পিলার বা স্তম্ভ পাওয়া যাবে। এগুলো হলো কাহিনী বা প্লট, চরিত্র, বিষয়বস্তু বা থিম এবং সবশেষে সংলাপ। চলুন এই স্তম্ভগুলোকে একটা একটা করে খুঁটিয়ে দেখা যাক। প্রথমে আসি কাহিনী বা প্লটের কথায়। প্লট হলো একটা গল্পের কঙ্কাল। এটাই সেই কাঠামো যা ঠিক করে দেয় কোন ঘটনার পর কোনটা ঘটবে। একটা টান টান জমাট প্লট দর্শককে গল্পের মধ্যে এমনভাবে আটকে রাখে যে তারা পর্দা থেকে চোখই সরাতে পারে না। আর এখানে সবচেয়ে মজার ব্যাপারটা কাজ করে, যেটাকে বলে কার্য-কারণ বা কজ অ্যান্ড এফেক্ট। মানে একটা ভালো প্লটে কোনো ঘটনায় এমনি এমনি ঘটে না। একটা ঘটনা আরেকটা ঘটনার জন্ম দেয়, ঠিক যেন ডমিনো পড়ার মতো। আর এইভাবেই গল্পটা তরতর করে এগিয়ে চলে, দর্শককে সাথে নিয়েই। প্লট যদি গল্পের কঙ্কাল হয়, তাহলে চরিত্রকে বলা যায় তার হৃৎপিণ্ড। এই চরিত্ররাই তাদের কাজ দিয়ে, তাদের এক একটা সিদ্ধান্ত দিয়ে গল্পটাকে জীবন্ত করে তোলে। তাদের চাওয়া পাওয়া, তাদের ভেতরের দ্বন্দ্ব, এগুলোই তো গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। আসলে চরিত্ররাই তো আমাদের গল্পের সাথে আবেগের দিক থেকে জুড়ে দেয়। আমরা তাদের জয়ে হাসি, আবার তাদের কষ্টে আমাদেরও মন খারাপ হয়। একবার ভেবে দেখুন তো, একটা শক্তিশালী চরিত্র ছাড়া কি একটা ভালো গল্প হতে পারে? পারে না। কারণ আমরা তো পুরো গল্পটাই তাদের চোখ দিয়ে দেখি। এরপর আসছে বিষয়বস্তু বা থিম। এটাকে বলা যেতে পারে গল্পের আত্মা। মানে গল্পটা আসলে কি নিয়ে? এটা কি ভালোবাসা নিয়ে, নাকি প্রতিশোধ নিয়ে, নাকি কোনো সামাজিক অবিচার নিয়ে কথা বলছে? এই গভীর প্রশ্নটার উত্তরই হল থিম। এটাই গল্পটাকে একটা অন্য মাত্রা দেয়, একটা অর্থ দেয়। আর আমাদের চতুর্থ স্তম্ভটা হল সংলাপ। কিন্তু সিনেমার সংলাপ মানে কিন্তু শুধু মুখের কথা নয়। একটা অসাধারণ সংলাপ একই সাথে অনেকগুলো কাজ করে। এটা চরিত্রকে ফুটিয়ে তোলে, গল্পকে এগিয়ে নিয়ে যায়, আবার দরকারি তথ্যও দেয়। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, সংলাপগুলো শুনতে হবে একদম সত্যিকারের মানুষের কথার মতো। লেখা লেখা মনে হলে কিন্তু চলবে না।
তো আমরা তো চিত্রনাট্যের এই ক্লাসিক নিয়মকানুনগুলো দেখলাম, কিন্তু এখন তো যুগ পাল্টেছে, তাই না? টেকনোলজি অনেক এগিয়ে গেছে। সেলুলয়েড থেকে ডিজিটালের এই যে একটা লম্বা যাত্রা, এতে কি চিত্রনাট্যের ভূমিকা একই রকম আছে? চলুন একটু দেখা যাক। একটা সময় ছিল ফিল্মের যুগ, যখন সেলুলয়েডের ফিতায় ছবি তোলা হতো। সেই প্রক্রিয়াটা ছিল অন্যরকম, তার কিছু সীমাবদ্ধতাও ছিল। আর এখন আমরা আছি ডিজিটাল যুগে, যেখানে গল্প বলার ক্যানভাসটা অনেক অনেক বড় হয়ে গেছে। আমাদের হাতে চলে এসেছে অনেক নতুন প্রযুক্তি আর টুলস। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখতে হবে, সেটা হলো ডিজিটাল প্রযুক্তি কিন্তু গল্প বলার মূল ভিত্তিটাকে পাল্টে দেয়নি। সে কাহিনী, চরিত্র, থিম, এই ভিত্তিগুলো আজও একই রকম মজবুত। প্রযুক্তি আসলে গল্পকারের হাতে আরও কিছু নতুন রং তুলে দিয়েছে, যা দিয়ে সে তার গল্পকে আরও নানাভাবে আঁকতে পারে। তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? দিনের শেষে সব প্রযুক্তি আর ফরম্যাটের ঊর্ধ্বে কোন জিনিসটা সবচেয়ে জরুরি? মূল কথাটা কিন্তু খুবই সহজ এবং চিরন্তন। মাধ্যমটা সেলুলয়েডের সাদা কালো রিল হোক বা আজকের 4K ডিজিটাল ফাইল, সেটা আসলে বাইরের খোলস। দর্শককে মন্ত্রমুগ্ধ করার আসল জাদুটা লুকিয়ে আছে একটাই জিনিসে, একটা শক্তিশালী সততার সাথে বলা গল্পে। প্রযুক্তি সে জাদুর সহায়ক হতে পারে, কিন্তু সে নিজে কখনো জাদুকর নয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভবিষ্যতে প্রযুক্তি হয়তো আমাদের গল্প বলার আরও কত নতুন পথ দেখাবে। ভার্চুয়াল রিয়ালিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো গল্প বলাকে একটা নতুন রূপ দেবে। কিন্তু একটা ভালো গল্পের জন্য আমাদের ভেতরের যে খিদেটা, যে মৌলিক চাহিদাটা, সেটা কি কখনো বদলাবে? ব্যাপারটা ভাবার মতো, তাই না?